Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমরা আজকে যে প্রেসি রাইটিংটা লিখবো সেটি পিএসসি মিসলেনিয়াস মেন্স 2023 পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল। আজকে আমরা সেই প্রশ্নটি সলভ করব। সামনেই তোমাদের WBPSC ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে। সেই মেন্স পরীক্ষার জন্য প্রেসি রাইটিং খুব গুরুত্বপূর্ণ। আমি অলরেডি পিকে দে সরকারের বই থেকে প্রচুর প্রেসি যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস করিয়েছি। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির যে প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্নগুলো এসেছিল প্রেসি রাইটিং এর সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকটা ক্লাস দেখছো, বাড়িতে প্র্যাকটিস করছো, কারণ প্রেসি রাইটিং বা ডেসক্রিপটিভ যে ইংলিশ পেপার রয়েছে রাইটিং এর প্রত্যেকটা টপিক সেগুলো কিন্তু একদিনে তৈরি হবে না। তোমাকে প্রত্যেক দিন কিছু কিছু করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই রাইটিংটা তোমার গ্রিপে আসবে। তাই অবশ্যই প্রেসি রাইটিং এর ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, বাড়িতে প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে মাথায় রেখে এরকম বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। সামনেই ক্লার্কশিপ মেন্স আছে, সেই জন্য রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশনের বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হবে। এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো যদি প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবে। তাহলে শুরু করছি আজকে প্রেসি রাইটিং এর ক্লাস। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি অনেকটা বড় প্যাসেজ এসেছিল মেন্স পরীক্ষাতে, প্রায় 330-এর ওপরে তার ওয়ার্ড রয়েছে। আমরা প্রথমে এই প্যাসেজটা ভালো করে পড়ব, ইংরেজি থেকে বাংলাটা যতটা সহজে সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তারপর আমরা মেন যে প্রেসি প্যাসেজ সেটা লিখবো কি করে সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আমরা প্রথমে এই প্যাসেজটা ইংরেজি থেকে বাংলায় ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে বলছে, these are two considerations which deserve at least a word in any discussion of the future of the Indian theatre। খুব সুন্দর একটি কথা দিয়ে শুরু করেছে। বলছে ইন্ডিয়ান থিয়েটার বা ভারতবর্ষের যে মঞ্চ অভিনয় বা থিয়েটার রয়েছে সেই থিয়েটারের ভবিষ্যৎটা কি, ফিউচারটা কি, সেটা নিয়ে যদি তুমি কোনো ডিসকাশন করবে, আলোচনা করবে, তাহলে সেই ডিসকাশনের মধ্যে অন্ততপক্ষে তোমাকে একটা শব্দ হলেও, একটা কথা হলেও তোমাকে বলতে হবে এই দুটো বিষয়ে, টু কনসিডারেশনস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজে ইন্ডিয়ান থিয়েটার বা ভারতীয় যে মঞ্চ অভিনয়, মঞ্চের যে থিয়েটার, সেই থিয়েটারের ভবিষ্যৎটা কি হবে সেটা নিয়ে দুটো পর্যবেক্ষণ করা হয়েছে। দুটো বিষয় রয়েছে যে বিষয়গুলোকে আমরা আলোচনা করতে চলেছি এবং যে কোনো ডিসকাশন করা হোক না কেন সেই ডিসকাশনের মধ্যে অবশ্যই এই দুটো বিষয় কিন্তু ডিজার্ভ করে, তারা কিন্তু একটা অধিকার রয়েছে, তারা সেক্ষেত্রে তারা ন্যায্য তাদের দাবি করতে পারে যে এই দুটো বিষয় নিয়ে অবশ্যই কথা বলতেই হবে, একবার হলেও কথা বলতে হবে। দ্য ফার্স্ট, প্রথম বিষয়টা কি? দ্য ফার্স্ট ইজ দি র্যাপিড ডেভেলপমেন্ট অফ দি সিনেমা। প্রথম বিষয়টা হলো সিনেমা বা চলচ্চিত্র যাকে বলা হয় তার যে র্যাপিড ডেভেলপমেন্ট, মানে অতি দ্রুত সেটার যে ডেভেলপমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে, সেই বিষয়ে অ্যাজ এ কম্পিটিটিভ ফর প্রফিসিড ফেভার। যখনই সিনেমা ডেভেলপমেন্ট হচ্ছে তখনই কিন্তু তাকে কম্পিটিটিভ ভাবা হচ্ছে থিয়েটারের, অর্থাৎ তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে। অর্থাৎ থিয়েটার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সিনেমাকে ভাবা হচ্ছে এবং ফর প্রফিসিড ফেভার। এবং আমরা বুঝতেই পারছি সিনেমা যেখানে অনেক বেশি মডার্ন টেকনিক্স, টেকনোলজি, ক্যামেরা, বিভিন্ন রকমের সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভবিষ্যৎবাণী করছি। প্রফেসি, প্রফেসি মানে ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে এত কিছু ভালো ভালো সমস্ত যে সেখানে যন্ত্রপাতি রয়েছে বা তার যে সমস্ত সুবিধা রয়েছে, তার জন্য ইন্ডিয়ান সিনেমা কিন্তু আস্তে আস্তে থিয়েটারকে ছাপিয়ে চলে যাবে। ইন্ডিয়ান থিয়েটার কিন্তু লস্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। এটা অনেকেই প্রফেসি করেছিল, অনেকেই তারা ভবিষ্যৎবাণী করেছে
যে সিনেমাতে এত রকম টেকনিক, এত ভালো কিছু ব্যবহার করা হচ্ছে এবং এত সুন্দর করে একটা বিষয়কে প্রেজেন্ট করা হচ্ছে অডিও ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে, সেক্ষেত্রে দর্শক সিনেমাকে বেশি পছন্দ করবে থিয়েটারের থেকে। অ্যাট ফার্স্ট, প্রথমেই ইন দি আর্লি ফ্লাশ অফ সিনেম্যাটিক ট্রায়াম্ফ, প্রথমেই যখন সিনেমা এলো বাজারে, মার্কেটে যখন লোকজন দেখতে যাচ্ছে, তো এই যে প্রথমে যে চমকানি, সিনেমার যে অন্য একটা মিডিয়াম রয়েছে এবং সেটা যেভাবে লোকজনের কাছে পৌঁছে যাচ্ছে অতি দ্রুত, তাতে কি হলো, পিপল, সাম অফ হুম, কিছু কিছু লোকজন, মাইট হ্যাভ বিন এক্সপেক্টেড টু, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, কিছু কিছু বিষয় আমরা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ এরকম হতে পারে, নো বেটার, যারা খুব ভালো জানে, প্রফেসিস, তারা ভবিষ্যৎবাণী করলো, দি এক্সটিংশন অফ দি থিয়েটার, যে এবার তো থিয়েটার গয়া, এবার থিয়েটার কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যখন সিনেমা আসলো, সিনেমা দেখার পরে কিছু কিছু মানুষ তারা ভবিষ্যৎবাণী করে ফেললেন যে এবার কিন্তু থিয়েটারের দিন শেষ, এবার সিনেমার জয়যাত্রা শুরু হবে, সিনেমা এবার লোকজনের মনে গেঁথে বসছে এবং লোকজন সিনেমায় বেশি দেখবে, থিয়েটার দেখবেই না, থিয়েটার পুরো অবলুপ্ত হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। এটা কিন্তু প্রফেসি করা হলো, ভবিষ্যৎবাণী করা হলো। ইট ইজ নাও ক্লিয়ার, এখন পরিষ্কার হয়ে গেছে, দ্যাট দো হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, টেম্পোরারিলি, টেম্পোরারিলি মানে মানে সাময়িকভাবে, অল্প কিছুক্ষণের জন্য হলো, দ্য থিয়েটার মে বি অ্যাফেক্টেড, হ্যাঁ থিয়েটার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। যখন প্রথম সিনেমা আসলো, সিনেমার এই যে জয়যাত্রা, এই যে পপুলারিটি বেড়ে গেল রাতারাতি, তাতে অবশ্যই থিয়েটার কিন্তু ব্যাক বেঞ্চে চলে গেল, সেখানে সিনেমা জায়গা নিয়ে নিল, থিয়েটার কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাট সেটা কিন্তু টেম্পোরারিলি বা সাময়িকভাবে, সেটা কিন্তু কিছুক্ষণের জন্য। The cinema cannot hope to replace the stage and elbow it out of existence. কিন্তু সিনেমা cannot hope, সিনেমা আশা করতেই পারে না, টু রিপ্লেস দি স্টেজ, যে মঞ্চকে রিপ্লেস করতে পারে, মঞ্চের জায়গা নিতে পারে সিনেমা, এটা কখনোই হতে পারে না। অ্যান্ড এলবো ইট আউট, তাকে কনুইয়ের গুঁতো মেরে তাকে তাড়িয়ে দেবে, অফ এক্সিস্টেন্স, অস্তিত্ব তার নষ্ট করবে, এটা কখনোই হতে পারে না। এলবো ইট আউট অফ এক্সিস্টেন্স মানে তাকে তার অস্তিত্ব থেকে সরিয়ে দেবে, তার অস্তিত্ব অবলুপ্ত করে দেবে, এটা কখনোই কিন্তু হতে পারে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমে যদিও মনে করা হয়েছিল, ভবিষ্যৎবাণী করা হয়েছিল, অনেকেই সেটা করেছিল যে সিনেমা আসার পর ইন্ডিয়ান থিয়েটার কিন্তু নষ্ট হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে, প্রথমে একটা ধাক্কা লাগলো, ঝটকা লাগলো, আস্তে আস্তে কিন্তু থিয়েটার তার জায়গাটাকে ধরে রাখতে পেরেছে, সিনেমা তাকে কখনোই রিপ্লেস করতে পারবে না। এটা কারা বলছে? এক্সপিরিয়েন্স ইন দি ওয়েস্ট, অর্থাৎ আমরা যে পশ্চিমের দেশগুলোতে দেখেছি, অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা হ্যাজ শোন, অর্থাৎ পশ্চিমের দেশগুলোতে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি দ্যাট দি স্টেজ উইল অলওয়েজ বি রিকোয়ার্ড, অর্থাৎ মঞ্চকে সবসময় প্রয়োজন হবে অ্যাজ আ ফেডারেল স্টুডিও। দেখো ফেডারেল স্টুডিওটা বিভিন্ন মিনিং আছে, এখানে যেটা বলা হচ্ছে ফেডারেল স্টুডিও মানে মানে একটা কোম্পানি বা অর্গানাইজেশন বা এজেন্সি, যারা অবশ্যই কাজ করছে বিভিন্ন রকম কন্টেম্পোরারি আর্ট নিয়ে, ঠিক আছে, বিভিন্ন রকম এক্সপ্রেশন নিয়ে, ওকে, ভিজুয়াল কমিউনিকেশন নিয়ে, এবং বলা হচ্ছে যে থিয়েটারটাও কিন্তু, স্টেজটাও কিন্তু অবশ্যই একটা ফেডারেল স্টুডিও, যেখানে খুব বিখ্যাত বিখ্যাত প্লে তারা অ্যাক্ট করে দেখাচ্ছে, মঞ্চস্থ করছে, এবং তার মধ্যে দিয়ে ভিজুয়াল কমিউনিকেশন, আর্ট, প্রোডাকশন, এগুলোকে মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ স্টেজ কিন্তু সবসময় একটা, বলতে পারো যে অডিও ভিজুয়াল কমিউনিকেশন, আর্টিস্টিক এক্সপ্রেশনের একটা কেন্দ্রবিন্দু হয়ে অবশ্যই কাজ করবে, এবং সেটা পশ্চিমের দেশগুলোতে আমরা দেখেছি তেমনটা কিন্তু হচ্ছে। ফর দি টেকনিক ইজ ডিফারেন্ট, কারণ নাটকে যে প্রযুক্তি বা যে টেকনিক ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেক ডিফারেন্ট, যে উপায় ব্যবহার করা হচ্ছে, যে মিডিয়াম ব্যবহার করা, সেটা কিন্তু ডিফারেন্ট, অন্য। এবং গ্রেট স্টেজ অ্যাক্টরস, এবং যারা বিখ্যাত মঞ্চাভিনেতা রয়েছেন, যারা মঞ্চে অভিনয় করে সাফল্য পেয়েছেন, বিখ্যাত হয়েছেন, হ্যাভ অলওয়েজ, তারা সব সময়, টু দ্যার ডিসগাস্ট, তারা যদিও বিরক্ত হয়েছেন,
তারা ডিসকভার করেছেন যে ফিল্ম অ্যাক্টিং ইজ অ্যাট লিস্ট only second best to them। খুব বিখ্যাত, খুব বড় একটা কথা যে যদিও তারা মঞ্চাভিনেতা, মঞ্চে বিখ্যাত হয়েছেন, তারা বিভিন্ন সময় সিনেমাতেও এসেছেন, সিনেমাতেও তারা অনেক পরিচিতি পেয়েছেন, অ্যাক্টিং করেছেন, কিন্তু তারা যথেষ্ট বিরক্ত হয়েই ডিসকভার করেছে যে সিনেমা অ্যাক্টিং, ফিল্ম অ্যাক্টিং কিন্তু যদি তুমি কম্পিটিশন করবে তাহলে সেকেন্ড পজিশন পাচ্ছে, ফার্স্ট পজিশন পাচ্ছে মঞ্চে অভিনয় করা। যে সমস্ত অভিনেতারা মঞ্চ এবং সিনেমা দু জায়গাতে অভিনয় করেছে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলা হয় তাহলে এটা বলা যেতে পারে যে ফিল্ম অ্যাক্টিং কিন্তু থিয়েটার অ্যাক্টিং এর পরের জায়গাতে আসছে, অর্থাৎ প্রথমে তাদের কাছে প্রেফারেন্স হচ্ছে থিয়েটার অ্যাক্টিং, মঞ্চে অভিনয় তাদের কাছে সব থেকে বেস্ট, সেকেন্ড পজিশনে আসছে ফিল্ম অ্যাক্টিং। ইট ক্যানট মিন টু দেম হোয়াট দ্য স্টেজ মিনস। সিনেমা অ্যাক্টিং তারা যেটা করেছে, তারা যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে সেটা কখনোই কিন্তু মঞ্চ অভিনয়কে টেক্কা দিতে পারছে না। অর্থাৎ মঞ্চ অভিনয় বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সিনেমা অ্যাক্টিং বোঝাচ্ছে না। সামথিং ইজ ল্যাকিং ইন দি হিউম্যান টাচ। সিনেমা অ্যাক্টিং এ মানুষের যে সংস্পর্শ, হিউম্যান টাচ, সেটা কিন্তু ল্যাকিং আছে। সিনেমাতেও মানুষ অভিনয় করছে, মঞ্চেও মানুষ অভিনয় করছে, কিন্তু সিনেমা অ্যাক্টিংটা অনেক বেশি এডিট করা হচ্ছে, অনেক বেশি বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সেখানে মানুষের যে টাচটা সেটা কিন্তু ডিরেক্টলি পাওয়া যাচ্ছে না। কিন্তু মঞ্চে যখন অভিনয় করা হচ্ছে, তোমাদের চোখের সামনে যখন কিছু মানুষ অভিনয় করছে, ইমোশনকে ফুটিয়ে তুলছে, তখন সেই ইমোশনটা ডিরেক্টলি তোমার কাছে আসছে, কোনো রকম ভায়া কোনো মিডিয়ার মাধ্যমে আসছে না, এবং তাতে মানুষের যে সংস্পর্শ সেটা অনেক বেশি করে পাওয়া যায়, যেটা সিনেমাতে পাওয়া যাচ্ছে না। ইন দ্য থিয়েটার, মঞ্চে কি হয়, হার্ট রেসপন্স টু হার্ট। যখন মঞ্চে তুমি অভিনেতাদেরকে অভিনয় করতে দেখছো, তাদের যে ইমোশন সেটা তোমার কাছে এসে পৌঁছচ্ছে, তাদের হৃদস্পন্দন তোমার হৃদস্পন্দনকে টাচ করছে, অ্যান্ড মাইন্ড অ্যাক্টস অন মাইন্ড ইন আ ওয়ে, এবং মন, মানে থিয়েটারের মন এবং দর্শকের মন, অভিনেতাদের মন দুটো একসাথে হয়ে গিয়ে এমন ভাবেই কাজ করে যেটা আননোন টু দি সিনেমা, সিনেমার কাছে সেটা অজানা। সিনেমাতে আমরা সেই ইমোশনটাকে সেভাবে ইমোট হতে দেখি না, সিনেমার ক্ষেত্রে সেটা কিন্তু কমপ্লিটলি আননোন একটা বিষয়। অর্থাৎ থিয়েটারে যখন তোমার সামনে লাইভ পারফরমেন্স হচ্ছে, তখন অডিয়েন্স যেভাবে কানেক্ট করতে পারে অভিনেতাদের সাথে, যেভাবে ইমোশনটাকে তারা ফিল করতে পারে, পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে তারা তার সাথে মিশিয়ে দিতে পারে, সেটা কিন্তু সিনেমার ক্ষেত্রে সম্ভব হয় না। দাস, সেই জন্য there is no danger of extinction to the theater। সেই জন্য বলা যেতে পারে যে থিয়েটারের অবলুপ্তি ঘটবে, এইতে কিন্তু কোনো রকম কোনো আমরা এখনো পর্যন্ত শিওর হতে পারছি না। অর্থাৎ থিয়েটার অবলুপ্ত হবে না, থিয়েটারের অস্তিত্বে কোনো ডেঞ্জার নেই, কোনো বিপদ নেই। অর্থাৎ বলতে পারো there is no danger of extinction, অর্থাৎ থিয়েটার যে অবলুপ্ত হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু কোনো বিপদ নেই, কোনো ঝুঁকি নেই। অর্থাৎ থিয়েটার থাকছে, থিয়েটার অবলুপ্ত হচ্ছে না। যেমনটা ভাবা হয়েছিল, ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তেমনটা একদমই হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দ্য রাইভালরি অফ দি স্ক্রিন, এই যে স্ক্রিন বা সিনেমা, যেহেতু সিনেমা একটা পর্দাতে তার মধ্যে ছবি ফেলা হচ্ছে, লাইট ফেলে সিনেমা দেখানো হয়, তাকে স্ক্রিন বলা হচ্ছে। তো স্ক্রিনের সাথে যে শত্রুতা, মঞ্চের যে শত্রুতা সিনেমার সাথে, অট টু, এটা অবশ্যই, অট টু মানে বাধ্যতামূলক ভাবে, অ্যান্ড উইল পুট, এবং অবশ্যই পুট করবে, একটা জায়গাতে বসাবে থিয়েটারকে, টু আ নিউ টেস্ট, নতুন কিন্তু একটা পরীক্ষায় ফেলছে থিয়েটারকে। অর্থাৎ সিনেমা আসার পরে সিনেমার সাথে যে কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, কে টিকে থাকবে, সিনেমা না থিয়েটার, এই কম্পিটিশনের ফলে কি হলো, থিয়েটারকে নতুন একটা পরীক্ষায় বসতে হলো, অ্যান্ড গিভ ইট আ নিউ স্টিমুলাস, নতুন করে তাকে একটা উৎসেচক দেওয়া হচ্ছে, নতুন করে তাকে একটা বাইরে থেকে উদ্দীপনা দেওয়া হচ্ছে, নতুন একটা উদ্দীপনা দেওয়া হচ্ছে থিয়েটারকে,
that may will lead to still higher planes of artistic achievement। এই কম্পিটিশনের ফলে এই যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হলো থিয়েটারের মধ্যে, এর ফলে কি হবে, আরো ভালো ভালো আর্টিস্টিক অ্যাচিভমেন্ট করতে পারবে থিয়েটার, অর্থাৎ আরো শিল্পগতভাবে থিয়েটারের মান আরো উন্নত হয়ে গেছে, হয়ে যাবে কম্পিটিশনে টিকে থাকতে গেলে। থিয়েটারকেও নিজেকে অনেক আপডেট করতে হচ্ছে, আপগ্রেড করতে হচ্ছে, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন লাইটের ব্যবহার, মিউজিকের ব্যবহার করতে হচ্ছে, বিভিন্ন টেকনিক ইউজ করতে হচ্ছে, যার ফলে থিয়েটার আগে যেভাবে হতো এখন কিন্তু সেভাবে হচ্ছে না। থিয়েটারের মান অনেক উন্নত হয়েছে, থিয়েটারের গুণগত মান বা শিল্পগত মান অনেক বেশি বেড়েছে। এটা হয়েছে শুধুমাত্র সিনেমাকে টেক্কা দিতে গিয়ে। তাহলে এটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ আমরা দেখতে পাচ্ছি আউটকাম থিয়েটারের ক্ষেত্রে, যে যখন তুমি তোমার স্ট্রং কোনো কন্টেন্ডারের সাথে বা রাইভালের সাথে তুমি কম্পিটিশন করছো, তখন তোমাকে তোমার গেমটা কিন্তু আপ করতে হবে। এখানে সিনেমাকে রাইভালরি দিতে গিয়ে, সিনেমাকে টক্কর দিতে গিয়ে থিয়েটারকেও অনেকটা তার লেভেলটা আপ করতে হয়েছে, এবং তার ফলে আমরা অনেক উন্নত মানের, হায়ার প্লেন্স, উন্নত মানের আমরা আর্টিস্টিক অ্যাচিভমেন্ট দেখতে পেয়েছি। ফাইনালি, এবং দ্বিতীয় কথা হচ্ছে, যেটা প্রথম কথা ছিল থিয়েটার টিকবে কি টিকবে না, ফিউচারটা কি হবে, সাথে টেকনিকটা সিনেমার সাথে টিকতে পারবে কিনা, সেই কম্পিটিশনে আমরা দেখলাম থিয়েটার কিন্তু টিকে যাচ্ছে, সিনেমার থেকে এক কদম আগে আছে। ওকে, ওটা একটা পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে a word about a national language spoken, written and thought might do for the theatre in India। a word about a national language, জাতীয় একটা ভাষা, জাতীয় একটা ভাষা যেটা বলা হয়, লেখা হবে এবং ভাবনা চিন্তা করা হবে, যেটা অবশ্যই ইন্ডিয়ান থিয়েটারকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। দেখো, আজকে যখন তুমি একটা থিয়েটার দেখছো বাংলাতে কিংবা হিন্দিতে কিংবা ইংলিশে, সেই থিয়েটার কিন্তু তোমার কাছে পৌঁছে যাবার চেষ্টা করছে তার ভাষার মধ্যে দিয়ে, কারণ থিয়েটারের প্রাণ কেন্দ্রই তো তার ভাষা, তার ওয়ার্ড। এই যে ল্যাঙ্গুয়েজটা তারা বলছে, অভিনেতা অভিনেতারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এই ল্যাঙ্গুয়েজটা যদি একটা জাতীয় ল্যাঙ্গুয়েজ তৈরি করা যেতে পারে, তাহলে থিয়েটার সর্বস্তরের মানুষের কাছে সেখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকবে না, সবাই কিন্তু থিয়েটারটা বলতে পারবে, থিয়েটারটা বুঝতে পারবে, থিয়েটারের ভাষাটা তাদের কাছেও পৌঁছবে। এখানে একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই থিয়েটারকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে, সাপোর্ট করবে। উইথ দি নিউ অ্যাওয়েকেনিং ইন সোশ্যাল লাইফ, বর্তমান যে আমাদের সোশিও কালচারাল লাইফ রয়েছে, সামাজিক সাংস্কৃতিক জীবন রয়েছে, সেখানে আমরা বিভিন্ন ঘটনা দেখতে পাচ্ছি এবং সেই ঘটনা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিচ্ছে। আমরা অতি সম্প্রতি কলকাতায় যে বীভৎস ডক্টর খুন দেখতে পেলাম, সেখানে কিন্তু দেখেছি যে সারা ভারতবর্ষ তথা পৃথিবী কেঁপে উঠেছে, সবাই কিন্তু প্রতিবাদ করছে এবং সবার প্রতিবাদের ভাষাটা একটাই। তাহলে এই যে আমাদের সামাজিক জীবনে একটা অ্যাওয়েকেনিং হলো, একটা জাগরণ ঘটলো, সেই জাগরণে কি হচ্ছে, দ্য নিড অফ এ কমন টাং ইজ বিং ইনক্রিজিংলি ফেল্ট। আমরা খুব সহজেই বুঝতে পারছি যে একটা কমন টাং বা একটা কমন ল্যাঙ্গুয়েজ অবশ্যই থাকা উচিত, যাতে সোশ্যাল লাইফে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমরা সবাইকে জানাতে পারবো সেই কমন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কমন টাঙের মাধ্যমে। এখানে কমন জিহ্বা কিন্তু বলতে চাওয়া হয়েছে যে ভাষায় সবাই কথা বলে, সবার জিভেই একই ভাষা, অর্থাৎ একটা কমন ল্যাঙ্গুয়েজ বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, যেটা থিয়েটারকে অনেক হেল্প করবে। Much work is being done to bring out a common linguistic medium। আজ পর্যন্ত অনেক কাজ করা হয়েছে, অলরেডি অনেক কাজ করা হয়েছে, করা হচ্ছে, বিং ডান করা হচ্ছে, যাতে করে একটা কমন ভাষার যে মিডিয়াম সেটা আবিষ্কার করা যায়। ব্রিং আউট আ কমন লিঙ্গুইস্টিক মিডিয়াম, একটা কমন ভাষা তৈরি করা হচ্ছে, যে ভাষায় কথা বললে সারা ভারতবর্ষের সমস্ত লোক বুঝতে পারবে, যে ভাষায় থিয়েটার হলে সবাই থিয়েটারটা দেখতে যাবে, বুঝতে পারবে, তারা অবশ্যই অনেক বেশি ইনফ্লুয়েন্সড হবে। দ্য ডে ওয়েন, সেই দিন যখন ইট ইজ অ্যাকসেপ্টেড, will be a great day for the Indian theatre।
যখন তেমন একটা ভাষা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, আবিষ্কার করতে পারবো, তখন সেটা অবশ্যই ভারতীয় থিয়েটারের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হবে। কারণ অ্যাজ ইট উইল বি ফর অল আর্ট ইন দি কান্ট্রি, কারণ সারা ভারতবর্ষের সমস্ত শিল্পের ক্ষেত্রেই কিন্তু এই কমন ল্যাঙ্গুয়েজটা একটা খুব ভালো হেল্পফুল মিডিয়ামে পরিণত হবে, যাতে করে সমস্ত আর্ট ফর্ম এই কমন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের দর্শকের কাছে, শ্রোতার কাছে সহজেই পৌঁছতে পারে। বাট দ্য থিয়েটার, বিকজ ইটস লাইফ ব্লাড ইজ স্পোকেন ওয়ার্ড, উইল গেইন মোস্ট। কিন্তু যদি এইরকম একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তৈরি হবে, তাহলে যতগুলো আর্ট ফর্ম আছে তার মধ্যে থিয়েটার কিন্তু সব থেকে বেশি লাভবান হবে। কারণ থিয়েটারের একমাত্র মিডিয়াম হচ্ছে কথা, অর্থাৎ তার অভিনেতা অভিনেত্রীরা যে কথা বলছে স্টেজের ওপর, সেটাই কিন্তু তার প্রাণ, সেটাই কিন্তু তার লাইফ ব্লাড। এবং তার মানে যদি একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি হবে যাতে সবাই সেইভাবে কথা বললে সবাই বুঝবে, তাহলে সেই ভাষাটা তৈরি হলে কিন্তু থিয়েটার সব থেকে বেশি লাভবান হবে। কারণ থিয়েটার তাহলে অনেক বেশি একটা ব্রডার অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে সেই কমন ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় কথা বললে সবাই বুঝবে। শুধুমাত্র সেখানে ইংরেজি থাকছে না, বাংলা থাকছে না, হিন্দি থাকছে না, বা ভোজপুরি বা মালায়ালাম বা কান্নাড়ি বা কেরালা, এরকম কিন্তু আলাদা আলাদা করে ভাষা থাকছে না। একটা কমন ভাষা হবে, যে ভাষাটা সবাই বুঝতে পারবে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে, এবং এটা অবশ্যই থিয়েটারকে সব থেকে বেশি হেল্প করবে। উইথ আ কমন টাং, আর যখন একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি হবে উইথ আ লাইভ ন্যাশনাল কনসাসনেস, এবং এর ফলে কি হবে, একটা জাতীয় একটা আত্মা সৃষ্টি হবে, জাতীয় একটা জাগরণ, জাতীয় একটা সচেতনতা বোধ তৈরি হবে, কনসাসনেস তৈরি হবে। অর্থাৎ সমগ্র মানুষজন, পুরো ইন্ডিয়া তখন একই রকম ভাবনা চিন্তা করছে, তাদের কিন্তু কনসাসনেস বা তাদের যে সচেতনতা, তাদের যে মানসিকতা, সেটা কিন্তু একটাই হচ্ছে, জাতীয় মানসিকতা, জাতীয় কনসাসনেস তৈরি হবে। দ্য থিয়েটার উইল বিকাম টু ইটস ওন, তখন কিন্তু থিয়েটার উইল বিকাম টু ইটস ওন অ্যাজ ডেফিনিট ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি, তখন জাতীয় সংহতি, ন্যাশনাল ইউনিটির একটা খুব নির্দিষ্টভাবে একটা ইনস্ট্রুমেন্ট হবে থিয়েটার, যে থিয়েটারের মাধ্যমে ন্যাশনাল ইউনিটি বা জাতীয় সংহতি তৈরি হবে। অর্থাৎ ন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হবে, সেই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ন্যাশনাল কনসাসনেস তৈরি হবে, জাতীয় জাগরণ তৈরি হবে, জাতীয় সচেতনতা তৈরি হবে, এবং সেখান থেকে থিয়েটার কি করবে, সেটাকে কাজে লাগিয়ে একটা ন্যাশনাল ইউনিটি তৈরি করবে, ন্যাশনাল বলতে পারো ঐক্য তৈরি করবে, জাতীয় সংহতি তৈরি করবে, জাতীয় ঐক্য তৈরি করবে, রিফ্লেক্টিং দি ন্যাশনাল মাইন্ড। এবং সেই থিয়েটারের মাধ্যমে সমগ্র ইন্ডিয়া, সমগ্র ভারতবাসী কি ভাবছে সেটা ফুটে উঠবে, ইন্টারপ্রেটিং দি ন্যাশনাল হার্ট, জাতীয় যে হৃদয় সেটাকে ফুটিয়ে তুলবে, ব্যাখ্যা করবে, অ্যান্ড ড্রিমিং ন্যাশনাল ড্রিমস ফর দ্য ফিউচার, এবং ভারতবাসী সবাই যে স্বপ্ন দেখছে ভবিষ্যতের জন্য, সেই জাতীয় স্বপ্নকে জাগরিত করবে থিয়েটার। খুব সুন্দর করে এখানে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে যে থিয়েটার আসলে কি কিভাবে আমাদের সমাজকে আহ, তার সার্ভিস দিতে পারে। সেটা হচ্ছে তিনি এখানে একটা জাতীয় ঐক্যের কথা বলছেন, লেখক এখানে একটা জাতীয় ঐক্যের কথা বলছেন, যে থিয়েটারে একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ন্যাশনাল কনসাসনেস তৈরি হবে, এবং সেই ন্যাশনাল কনসাসনেসকে কাজে লাগিয়ে জাতীয় ঐক্য, ন্যাশনাল ইউনিটি, ন্যাশনাল ইন্টিগ্রিটি তৈরি করবে থিয়েটার, এবং যেটা আসলে আমাদের ন্যাশনাল হার্টকে রিপ্রেজেন্ট করবে এবং ন্যাশনাল ড্রিমকে রিপ্রেজেন্ট করবে। আমাদের ভবিষ্যতের জন্য সবাই আমরা একই স্বপ্ন দেখব ভারতবর্ষকে নিয়ে, আমাদের ন্যাশনাল ঐক্যকে নিয়ে। এইটা কিন্তু থিয়েটার করবে বলে লেখক এখানে মনে করছেন। তাহলে পুরো প্যাসেজে আমরা দুটো বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে যে থিয়েটার এক্সটিংক্ট হচ্ছে না, সিনেমাকে পেছনে ফেলে সেটা এগিয়ে যাবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে থিয়েটার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তৈরি করে ন্যাশনাল ইউনিটিকে তৈরি করতে সাহায্য করবে। তাহলে এই দুটো বিষয় আমরা এখানে পেলাম। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স দাগাবো, যে সেন্টেন্সগুলো আমরা দাগানোর মাধ্যমে দেখব যে কিভাবে
ওই সেন্টেন্সগুলো দিয়ে আমরা মেন প্রেসি প্যাসেজটা লিখতে পারি। আমরা কিছু সেন্টেন্স আন্ডারলাইন করব যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে হেল্প করবে প্রেসিটা লেখার জন্য। তোমরা যখন পরীক্ষাতে আনসার করবে তখন অবশ্যই তোমরা কি করবে, পুরো প্যাসেজটা পড়ার পরে তোমরা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে যে কোন সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে অবশ্যই ফিউচার অফ ইন্ডিয়ান থিয়েটার নিয়ে কথা বলা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে থিয়েটারের একটা র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে, সিনেমার র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে, এবং সিনেমা কি করছে, এটা কিন্তু থিয়েটারকে রিপ্লেস করতে পারছে না। কারণ কি? কারণ দেখতে পাচ্ছি যে ফিল্ম অ্যাক্টিংটা অবশ্যই সেকেন্ড বেস্ট, ফিল্ম অ্যাক্টিংটা হচ্ছে সেকেন্ড বেস্ট, সেটা কিন্তু অবশ্যই বলতে পারো যে থিয়েটারের কাছে এগিয়ে আসছে না, থিয়েটারকে কখনোই সে কম্পিটিশনে টিকতে পারছে না, এটা একটা বিষয়। আর একটা জিনিস যেটা আমি বললাম যে আমরা সেখানে হিউম্যান টাচ দেখতে পাচ্ছি, যেটা থিয়েটারের হচ্ছে, সিনেমাতে হচ্ছে না। এই হিউম্যান টাচটা ইম্পর্টেন্ট। আর যেটা দেখতে পেলাম যে হার্ট রেসপন্স টু হার্ট মাইন্ড, এটা মানে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটাকে শেয়ার করছে, এটা রয়েছে। এবং থিয়েটার কি করছে, একটা নতুন টেস্ট হচ্ছে, তার নতুন একটা পরীক্ষায় বসছে এবং সেখানে নতুন স্টিমুলাস দেওয়া হচ্ছে যাতে করে আরো ভালো আমরা আর্টিস্টিক অ্যাচিভমেন্ট দেখতে পাই। তাহলে ফার্স্ট যে পয়েন্ট ছিল সেই পয়েন্টে কিন্তু এই সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট, যেখানে আমরা লিখবো যে থিয়েটার কিভাবে সিনেমাকে টেক্কা দিচ্ছে। এবং সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যখন তৈরি করা হবে তখনই কমন টাং তৈরি হবে, এবং তার মাধ্যমে একটা কমন লিঙ্গুইস্টিক মিডিয়াম যদি তৈরি করা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ার যে থিয়েটার তার ক্ষেত্রে অনেক বেশি লাভবান হবে, এবং কমন টাং তৈরি করা হবে, কমন কনসাসনেস তৈরি হবে, এবং তার মাধ্যমে একটা ন্যাশনাল ইউনিটি তৈরি করতে পারবে, ন্যাশনাল হার্ট তৈরি করতে পারবে, এবং আমরা ন্যাশনাল ড্রিমস পাচ্ছি। ঠিক আছে, এই পুরো বিষয়টা সেকেন্ড পয়েন্টে লেখা হবে, যেখানে ন্যাশনাল ইউনিটি তৈরি করা হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাহলে এই সেন্টেন্সগুলো যে আমরা আন্ডারলাইন করলাম সেগুলোর বেসিসে এবার আমরা প্যাসেজটা লিখব। এখানে অ্যাপ্রক্সিমেটলি 341 ওয়ার্ডস রয়েছে, এটা যদি 1/3 করা হয় তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে এরকম প্লাস, ঠিক আছে, শব্দ আসছে। মোটামুটি ধরো তুমি এখানে 113 ওয়ার্ডস আসছে, ঠিক আছে, এর মধ্যে আমাদেরকে প্যাসেজটা লিখতে হবে। এখানে আমি 75 ওয়ার্ডস এর মধ্যে প্যাসেজটা লিখেছি। টাইটেল দেওয়া হয়েছে ফিউচার অফ ইন্ডিয়ান থিয়েটার অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। বলা হচ্ছে যে ফিউচার অফ ইন্ডিয়ান থিয়েটার, ভারতীয় মঞ্চ অভিনয়ের যে ভবিষ্যৎটা কি এবং ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় সংহতি বা জাতীয় ঐক্যে তার ভূমিকাটা কি। ঠিক আছে, লেখা হয়েছে despite its rapid growth cinema cannot replace Indian theatre. Despite মানে সত্ত্বেও, its rapid growth, এটার এত দ্রুত উন্নতি সত্ত্বেও, দ্রুত বাড়বাড়ন্ত সত্ত্বেও, দ্রুত বৃদ্ধি সত্ত্বেও সিনেমা ক্যানট রিপ্লেস, সিনেমা রিপ্লেস করতে পারবে না ইন্ডিয়ান থিয়েটারকে, ভারতীয় মঞ্চভিনয় যেটা রয়েছে, ভারতীয় যে থিয়েটার তাকে। তাহলে ইন্ডিয়ান থিয়েটারকে রিপ্লেস করতে পারবে না সিনেমা, যদিও সিনেমা র্যাপিড গ্রোথ হয়েছে। দ্য স্টেজ অফার করে আ ইউনিক পার্সোনাল এক্সপিরিয়েন্স, একটা অন্যতম মানুষের যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা স্টেজ দিচ্ছে তার অডিয়েন্সকে, অ্যান্ড আ ডিপার অ্যাক্টর অডিয়েন্স কানেকশন, এবং গভীর অ্যাক্টর এবং অডিয়েন্সের কানেকশন হচ্ছে, অর্থাৎ থিয়েটার অভিনয় দেখলে থিয়েটারে অভিনেতা অভিনেত্রীর সাথে দর্শকরা নিজেদেরকে একাত্ম করতে পারছে। আননোন টু সিনেমা, যেটা সিনেমার কাছে অপরিচিত, সিনেমায় সেটা সম্ভব হচ্ছে না, খুব রেয়ারলি সেটা সম্ভব হচ্ছে। তাহলে স্টেজ কি করছে, থিয়েটার কি করছে, থিয়েটার অফার করছে তার অডিয়েন্সকে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তার ব্যক্তিগত একটা অন্যতম এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে সে খুব গভীরভাবে একটা কানেকশন ফিল করছে, যেটা সিনেমায় হয় না। ইনস্টেড অফ কজিং এক্সটিংশন, অবলুপ্ত তো ঘটালো না, তার পরিবর্তে কি হলো, সিনেমা উইল চ্যালেঞ্জ অ্যান্ড স্টিমুলেট থিয়েটার, সিনেমা কি করবে, উইল চ্যালেঞ্জ, সিনেমা চ্যালেঞ্জ করছে, অ্যান্ড স্টিমুলেট করছে থিয়েটারকে টু এনহান্স
ইটস আর্টিস্টিক পারফরমেন্স, যাতে করে থিয়েটার তার আর্টিস্টিক বা শৈল্পিক যে পারফরমেন্স, শিল্পগত পারফরমেন্স, সেটার মান বাড়িয়ে দেয়, সেটাকে আরো বেশি উন্নত পর্যায়ে নিয়ে যায়। তাহলে ইনস্টেড অফ কজিং এক্সটিংশন, অবলুপ্তি না ঘটিয়ে সিনেমা চ্যালেঞ্জ করবে এবং স্টিমুলেট করবে থিয়েটারকে টু এনহান্স ইটস আর্টিস্টিক পারফরমেন্স। মোর ওভার, আমাদের ফার্স্ট পয়েন্টে এখানে লেখা শেষ হচ্ছে, যেখানে আমরা থিয়েটার কেন অবলুপ্ত হতে পারবে না এটা বলা হচ্ছে। মোর ওভার, তুমি যদি আরো বলবে, এছাড়াও ইন দি প্রেজেন্ট সোশিও কালচারাল ব্যাকড্রপ, বর্তমান যে সামাজিক সাংস্কৃতিক একটা বাতাবরণ তৈরি হয়েছে, দ্য রাইজ অফ এ কমন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি। একটা কমন জাতীয় ভাষা তৈরি করাটা, এটার উত্থানটা কিন্তু খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। ইট উইল স্ট্রেনদেন ইন্ডিয়ান থিয়েটার, এবং এই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা যদি তৈরি হবে, তাহলে এটা স্ট্রেনদেন করবে, আরো বেশি জোরদার করবে ইন্ডিয়ান থিয়েটারকে, enabling it to reflect national unity, যাতে করে ইন্ডিয়ান থিয়েটার আরো বেশি সমর্থ হয়, এনাবেল করবে, ইন্ডিয়ান থিয়েটারকে আরো বেশি সমর্থ করবে টু রিফ্লেক্ট ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্যকে রিফ্লেক্ট করার জন্য, যাতে থিয়েটারের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য ফুটে ওঠে, and express the collective consciousness and future aspirations, এবং ব্যক্ত করতে সাহায্য করবে। দেখো এখানে আমরা টু প্লাস রিফ্লেক্ট করেছিলাম ইনফিনিটিভ, অ্যান্ড এর পরেও কিন্তু এক্সপ্রেস আসছে, মানে টু প্লাস এক্সপ্রেস আছে, এখানেও কিন্তু ইনফিনিটিভই আছে। কি এক্সপ্রেস করতে বলবে? কালেকটিভ কনসিয়াসনেস, অর্থাৎ সমষ্টিগত একটা কিন্তু সচেতনতা, অর্থাৎ সমগ্র ভারতবাসী, পুরো ভারতবর্ষ একই রকম ভাবনা চিন্তা করছে সেই জিনিসটা। অ্যান্ড কি করবে? ফিউচার অ্যাসপিরেশনস, এবং ভবিষ্যৎ যে উচ্চাকাঙ্ক্ষা, সেটাকেও কিন্তু রিফ্লেক্ট করবে থিয়েটার। অর্থাৎ ন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হবে, কমন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা থিয়েটারকে হেল্প করবে সব থেকে বেশি ভাবে, যাতে করে থিয়েটারের মধ্য দিয়ে ন্যাশনাল ইউনিটিটাকে আরো বেশি স্ট্রং করা যায়, এবং কালেকটিভ কনসিয়াসনেস এবং ফিউচার অ্যাসপিরেশনসকে এক্সপ্রেস করা যায়, সেটাকে সফল করা যায়। ভবিষ্যৎ প্রজন্মের যে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, সেটা যাতে থিয়েটারের মধ্য দিয়ে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এভাবেই লেখা হয়েছে পুরো প্যাসেজটা। তোমাদের যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে, বা তোমরা আরো কিছু অ্যাড করতে চাও, তোমরা তোমাদের আনসার অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, আমি আমার সময় মতো সেটা কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।